আমাদের 3 নম্বর দাবি, আগে ইন্টার্ন চিকিৎসক যারা আছেন ইন্টার্নি থাকা অবস্থায় ওনারা অংশগ্রহণ করতে পারতেন এবং টেম্পোরারি বিএমডিসি রেজিস্ট্রেশন দিয়ে, কিন্তু এবারে বিসিএসে এই টেম্পোরারি শব্দটার পরিবর্তে পার্মানেন্ট বলা হয়। আমাদের আন্দোলনের প্রেক্ষিতে আপনারা শুধু অর্ধেক অংশ যোগ করেছেন, অংশগ্রহণ করতে পারবে, কিন্তু তাদের ইন্টার্নি শেষ হবে, অনেকের ইন্টার্নি শেষ হবে জানুয়ারির পরে। আপনারা সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে সব কমপ্লিট করতে যাচ্ছেন। আগে যেমন হচ্ছে আবেদনের প্রেক্ষিতে বিলম্বে অংশগ্রহণ করতে পারতো, এবার সেটা নাই। আমরা আন্দোলন করে এই দাবি যুক্ত করেছি, জনপ্রশাসন থেকে সুস্পষ্ট একটা বার্তা আসতে হবে, তারা যাতে সিলেক্টেড হলে বিলম্বে অংশগ্রহণের সেই সুযোগ দিতে হবে। এবং আমাদের চতুর্থ দফা দাবির মধ্যে 47তম বিসিএসে যারা সিলেক্টেড হবেন প্রিলি, রিটেন এবং ভাইবার মার্ক দেখার সুযোগ রয়েছে, কিন্তু এই বিসিএসে 48তম বিসিএসে সেই অংশটা রাখা হয় নাই। আমরা সেখানে দুর্নীতি করার একটা পথ সুগম করেছে বলতে আমরা মনে করছি, এবং এটার সত্যতার জন্য আমরা 48তম বিসিএসে অবশ্যই এই মার্ক দেখার সুযোগ রাখতে হবে। এই মর্মে আমরা 4 দফা দাবি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন হাইকোর্ট পর্যন্ত গিয়ে হাইকোর্টের রায় দেওয়া হয়েছে গত বুধবার, কিন্তু আমাদের পক্ষে রায় দেওয়া সত্ত্বেও পিএসসি থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে বলা হয়েছে 32 থেকে 34 তারিখ যারা আছে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে, এবং কেন চিকিৎসকদের বয়স 34 করা হবে না এই মর্মে রুল জারি করা হয়েছে, কিন্তু পিএসসি এটার কোনো তোয়াক্কা করতেছে না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর কোনো তোয়াক্কা করতেছে না। এবং নির্দেশ দেওয়া সত্ত্বেও আমরা কিভাবে, আর মাত্র 2 দিন পরে পরীক্ষা, কিভাবে এই নির্দেশ দেওয়ার পরে 32 থেকে 34 তারিখরা পরীক্ষায় বসবে এই মর্মে কোনো সুস্পষ্ট বার্তা এখন পর্যন্ত আসে নাই। ওনারা কেবল বলেন যে মিটিং করতেছি, সিদ্ধান্ত জানাবো, কিন্তু কোনো মিটিং এর সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা পাই নাই। তাই আমরা বাধ্য হয়ে আমরণ অনশন শুরু করেছি গতকাল থেকে। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে যে আমাদের আমরণ অনশন চলবে, এবং আগামীকাল আমরা মাস্ট পিএসসি দিয়েছি, সেখানে পিএসসি স্বাধীন না, এই পিএসসির আন্ডারে যতগুলো পরীক্ষা হবে সবগুলো পরীক্ষা হবে প্রশ্নবিদ্ধ। পিএসসি কে তার স্বাধীনতা বজায় রাখতে হবে, পিএসসি কে বলতে হবে আমরা এখন স্বাধীন, আমরা উপরের কোনো মহলের কথায় আমরা এখন আর কাজ করি না, আমরা স্বাধীনভাবে কাজ করি।